ভাতের চাল কিংবা খুদের চাল দিয়ে কিভাবে পারফেক্ট চিতই পিঠা তৈরি করবেন। একই বেটার দিয়ে দুধ চিতই, ডিম চিতই, ঝাল চিতই, শুধু চিতই পিঠা তৈরি করবেন। আর কিভাবে করবেন সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করব ভীষণই মজার চিতই পিঠা। এই চিতই পিঠাটা কিন্তু যে কোনো ভর্তা কিংবা গরুর মাংস ঝোল দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। অনেকে কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারে না, অনেক ঝামেলা মনে হয়। আজকে একদম সহজভাবে আমি তৈরি করে দেখাবো, যে কেউ বানিয়ে নিতে পারবে আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে। চাইলে আপনারা এটা দুধ চিতই পিঠাও তৈরি করে নিতে পারেন। চলুন দেখে নিই এই পিঠাটা আমি কিভাবে তৈরি করলাম। এখানে আমি যে রেগুলার ভাতের চালটা থাকে সেটাই কিন্তু নিয়েছি। চালটাকে আমি একটু সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর সকালবেলা এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে একটু ব্লেন্ডার জারে আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটা করে নিতে পারেন, কিন্তু শিলপাটা যখন করবেন তখন খেয়াল রাখবেন এই চালটা একদম মিহিদানা করে পেস্ট করতে হবে। কোনো দানাদার ভাব থাকলে কিন্তু হবে না। আমার যেহেতু ব্লেন্ডার আছে সেজন্য আমি ব্লেন্ডারই করছি। আমি এখানে কিন্তু দিয়ে দিলাম চাল, সাথে দিয়ে দিচ্ছি কিন্তু আমি অল্প পরিমাণ একটু সয়াবিন তেল। আর ব্যাটারটা ঘন দেখতে হবে, এরকম দেখতে পাচ্ছেন উপর থেকে ঢালার পর কীরকম হয়েছে। আমি কিন্তু ভাতের চালটা দিয়ে তৈরি করেছি আর এটার ভিতরে কোনো রকম কোনো দানাদার নেই, একদম মিশ হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে এই ব্যাটারটা একটু ঘন, সেজন্য আমি কিন্তু এখানে অল্প পরিমাণ একটু পানি অ্যাড করব। এখানে কিন্তু আমি কোনো গরম পানিও ব্যবহার করিনি, শুধু এমনি পানি দিয়ে এটাকে ব্লেন্ড করেছি। এখন এটাকে আমি লবণ দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে একটু মিক্স করে নেব, যাতে করে আমি এই যে পানিটাকে দিয়েছি সেই পানিটা খুব সুন্দরভাবে এটার সাথে মিক্স হয়ে যায়। এই ব্যাটারটা পারফেক্ট যদি গোলা হয় তাহলে কিন্তু কোনোভাবে পিঠা আর নষ্ট হবে না। যদি পারফেক্টভাবে গোলা না হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। অনেকেই কিন্তু আতপ চাল দিয়ে করে, আতপ চাল ছাড়া যারা কখনো সেদ্ধ চাল দিয়ে করেননি একবার হলো বাসায় ট্রাই করবেন। সেদ্ধ চাল দিয়ে করলে কিন্তু এই পিঠাটা কখনোই আপনার নষ্ট হবে না। এখন আমি এটাকে তৈরি করার জন্য একদম রেডি করে নিয়েছি। আমি এভাবে কাপ দিয়ে দেব, আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে এটা দিতে পারেন। তবে এই পিঠার ক্ষেত্রে দুইটা টিপস ফলো করলে কিন্তু আপনার পিঠা পারফেক্ট হবে। প্রথমত ব্যাটারটা ঘনত্বটা ঠিক রাখতে হবে। দ্বিতীয়ত আপনি যেই তাওয়া কিংবা খোলায় তৈরি করবেন সেটা কিন্তু খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে। সেটা আপনারা এরকম মাটির খোলাও নিতে পারেন অথবা লোহারটাও নিতে পারেন। আমি কিন্তু এই মাটির হাঁড়িটাকে মিডিয়াম আঁচে রেখে অনেকক্ষণ পর্যন্ত গরম করে নিয়েছি। তারপর আমি এরকম তেল দিয়ে ভালোভাবে কিছু সময় জাল করে নিয়েছি। আর এই পিঠাটা তৈরি করার সময় জাল কিন্তু কমানো বাড়ানো যাবে না, মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে, যাতে করে পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে যায়। প্রথম পিঠাটাই কিন্তু একদম পারফেক্ট হয়েছে, দেখতেই পারছেন। আর এভাবে করে সবগুলো পিঠাই একদম সুন্দরভাবে হয়ে গেছে। আর এই পিঠাটা যখন আপনি তৈরি করবেন তখন কিন্তু 4 থেকে 5 মিনিট অপেক্ষা করবেন ঢাকনাটা দিয়ে। 4 থেকে 5 মিনিট অপেক্ষা করলে প্রথম পিঠাটা হয়ে যাবে, তারপরে পিঠাগুলো আরও কম সময় কিন্তু লাগবে। আর এরকম ছিদ্রযুক্ত যদি পিঠাগুলো আপনি তৈরি করতে চান তাহলে ব্যাটারটা দিয়ে 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করবেন। যখন এরকম ছিদ্র হবে তখন কিন্তু ঢাকনাটা দিয়ে ঢেকে দেবেন, তাহলেই কিন্তু এই পিঠাগুলো অসংখ্য এই যে ছিদ্রযুক্ত দেখতে পারছেন। এই অসংখ্য ছিদ্রযুক্ত যে পিঠাগুলো সেটা কিন্তু দুধ চিতই যেটা বা রস চিতই, সেই পিঠাটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। যখন আপনারা দুধে ভিজাবেন তখন কিন্তু এরকম ছিদ্র করেই পিঠাটা তৈরি করতে পারেন। আর এই একই ব্যাটার দিয়ে কিন্তু আপনারা কিন্তু ঝাল চিতই, ডিম চিতই, তারপর এরকম এই শুধু চিতই পিঠা তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, একটা পিঠাও কিন্তু নষ্ট হয়ে যায়নি। যারা পিঠা বানাতে গিয়ে বারবার নষ্ট হয়েছেন একবার হলো ভাতের চাল দিয়ে এভাবে তৈরি করবেন, আশা করি আপনাদেরটাও পারফেক্ট হবে। আর প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর হয়েছে দেখুন। আমি এই পিঠাটা পরিবেশন করব ভর্তা দিয়ে, আপনারা কিন্তু যে কোনো কিছু দিয়ে করতে পারেন। শীতের বিকালে এরকম কিন্তু চিতই পিঠা খেতে বেশ ভালোই লাগে। বাইরে অস্বাস্থ্যকরভাবে না খেয়ে এভাবে ঘরে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন। আর দেখুন প্রত্যেকটা পিঠা সামনে এবং পিছনের সাইড খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, কোনোটাই নষ্ট হয়নি। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে সহজ এবং ভালো মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।